আসসালামু আলাইকুম। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চকো ক্রিম বিস্কুট দিয়ে আমি কেক বানিয়ে দেখাবো। তার জন্য আমি 7 প্যাকেট বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিয়ে করতে পারেন। এই বিস্কুটগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিব। আমি বিস্কুটগুলো পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিব। এই যে আমি ক্রিম সমেত নিচ্ছি। আপনারা চাইলে ক্রিমগুলো ছাড়িয়ে নিতে পারেন, ডেকোরেশন করার জন্য লাগতে পারে, কিন্তু আমি ক্রিমটা ছাড়াচ্ছি না। পুরোটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়ে আমি মিক্সির জারে দিয়ে দিব। পুরোটা আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি এগুলো মিক্সির জারে দিয়ে দেব। এগুলো আমি মিক্সির জারে ভরে দিলাম। এটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। এটা আমি মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর গুঁড়ো হয়েছে এই যে। কিন্তু এটা আমি চালবো না, আপনারা চাইলে চালতে পারেন। এটা আমি ক্রিম সমেত পেস্ট করে নিয়েছি। এটাতে আমি 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। যতটা লাগবে আমি ততটা দুধ দেব। দেখুন এটা কত সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এই যে কি সুন্দর হয়েছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিস্কুটটা মিষ্টি তো, ক্রিম ছিল, সেই জন্য অতটা মিষ্টি লাগবে না। যতটা লাগবে আমি ততটা দিচ্ছি। সেই জন্য আমি 1 চামচই দিয়ে দিলাম মিষ্টির জন্য। ইনো নিয়েছি। ইনোটা প্যাকেটটা আমি কেটে নিয়েছি। আমি 1 চামচ মতো ইনো দিয়ে দিচ্ছি। 1 প্যাকেটই লাগবে এটা। 1 প্যাকেটে 1 চামচ হয়ে গেছে। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এই যে খুব সুন্দর হয়েছে। এবার আমি এই জায়গাটা নিয়েছি, আমি এটাতে বাটার পেপার দিয়েছি তেল দিয়ে। আপনারা চাইলে পারে প্লেন কাগজে করতে পারেন। এইটা না থাকলেও আপনি অন্য জায়গাতেও করতে পারেন। এর জন্য আমি এই জায়গাটা নিয়েছি। এটা পুরোটা আমি এবার ঢেলে দিচ্ছি। এইটা আমি হিলিয়ে নিচ্ছি ভালো করে। এইটার ভিতরে হাওয়া থাকলে হাওয়াটা বেরিয়ে যাবে, সেই জন্য এটা আমি ভালো করে হিলিয়ে নিলাম। আমি এটা মাইক্রো ওভেনে দেব। আপনারা চাইলে কড়াইয়ে পানি দিয়েও করতে পারেন, আবার আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, কিন্তু এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে করব। এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলো দিলে ভালো লাগে।
হুম। কাজু কিশমিশটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেব। মাইক্রোওয়েভ থেকে আমি এটা বার করে নিলাম। এটা আমার হয়ে গেছে। আমি একটা কাঁটা সাইজে দেখছি এটা হয়ে গেছে কি না। দেখুন এটা হয়ে গেছে, এটা লাগছে না। এটা আমি ছুরির সাইজে এই ধারগুলো আমি কেটে নিচ্ছি। এটা আমি পুরোটা ঢেলে নিচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে। বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি। এই যে আমি ঢেলে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন, কি সুন্দর হয়েছে। এই যে নরম হয়েছে, তুলতুল করছে। এটা এবার আমি কেটে নেব ছুরির সাইজে। এটা আমি পিস করে নিলাম। এই যে কি সুন্দর হয়েছে, সফট, ভিতরটাও দারুণ হয়েছে। এইটা কম সময়ে কম খরচে আপনারা এইভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।